আজকের যেমন সংক্ষিপ্ত আলোচনার বিষয় কুরবানির ইতিহাস। কুরবানির বিষয়ে তত্ত্ববল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমরা বহু দিন এই আলোচনাগুলো আমরা শুনেছি, ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি কুরবানির ইতিহাস সম্পর্কে। তার কিছু আমরা আজকে ব্যতিক্রম আলোচনা শুনব ইনশাআল্লাহ। তার সাথে আরও কিছু আলোচনা থাকবে আমাদের দেশে যে জিনিসটা নিয়ে বেশি তর্ক বিতর্ক লিপ্ত আমরা, সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ভাগে কুরবানি, সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বলার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। মনোযোগের সাথে, এক ধ্যানের সাথে, খুলুসের সাথে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, গাফলতির সাথে নয়, একঘেয়েমির সাথে নয় এবং অবহেলার সাথে নয়, মনোযোগের সাথে আমাদেরকে তুমি শোনার এবং মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো আল্লাহ। কুরবানির যে ইতিহাস আমাদের দেশে আলোচনা হয়, তারই যতটুকু বলে তার ভিতরে 3% ভিতরে 2% মিথ্যা কথা। মিথ্যা কথার ভিত্তিতে এই দেশে আলোচনা চলে। তা আমরা কোরআন সুন্নাহ থেকে আল্লাহ যতটুকু বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তের কুরবানি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও মহান ইবাদত হিসেবে স্বীকৃত। আমরা অনেকে কুরবানি করাটা আমরা তুচ্ছ মনে করি, এই ইবাদতটা ছোট মনে করি। আসলে এটা ছোট ইবাদত নয়। আল্লাহর জন্য অর্থ ত্যাগ করা, তিতিক্ষা এবং অর্থ ব্যয় করা, এটা কি অল্প পরিমাণ ঈমানের প্রয়োজন? এত সহজ মনে করেন না, খুব কঠিন। নিজের পকেট থেকে টাকা বের করবেন 60, 70, 80 হাজার, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা বের করবেন। এই সময়ে, এই ফিতনার সময়ে যেদিকে তাকাবেন শুধু দেখা যায় চাকচিক্য বিল্ডিং। এই সময় আপনি আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করবেন, আপনার টাকা ফুরে যাবে, আপনার ধারণা, আপনার টাকা কমে যাবে। কুরবানি দিলেন, কিছুদিন গোস্ত ফ্রিজে রেখে খাইলেন, শেষ হয়ে গেল, টাকাটা তো শেষ। কিন্তু ওই টাকাতে তো আপনি কাজ করতে পারতেন না। কিন্তু এই টাকাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেখে সহজ মনে করলেন? এত সহজ নয়। তারাই পারবে যারা পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি বিশ্বাসী এবং যারা পরকালকে সামনে রাখে, যারা দুনিয়াকে পিছিয়ে রাখে, তারাই আল্লাহর জন্য ব্যয় করতে শিখেছে। তাছাড়া কেউ পারবে না। এই জন্য কুরবানিটা একটি মহান ইবাদত হিসেবে স্বীকৃত। কুরবানির ইতিহাস সুপ্রাচীন, আজকে নতুন, আগে থেকে আছে। আদম আলাইহিস সালামের যুগ হতে এর যাত্রা শুরু হলেও পরবর্তীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু কুরবানি নিয়ম নীতি, কুরবানি বিষয়টা কুরবানি ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি করার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই মূলত পশু কুরবানি করার আনন্দ উৎসবের সূচনা হয়েছে। বুঝলেন? আগে কি পশু কুরবানি ছিল? এটা কোন নবীর আমল থেকে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের। তারই আচরণ আমরা করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ সেটা মানুষের সামনে ইবাদত হিসেবে জারি রেখেছেন। এই বিষয়টি মর্যাদা ও বৈশিষ্ট্য তাৎপর্যপূর্ণ, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ, আদেশ, অনুমতিতে জীবনের সবচেয়ে আদরের বস্তু, ভালোবাসার বস্তু, স্নেহের বস্তু, স্নেহের ছেলে, ভালোবাসার ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর আদেশ ক্রমে, সম্মতিক্রমে মহান আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে তিনি প্রস্তুতি নিলেন। আদেশ কি করেছেন? সন্তান কার? আমি এই বিষয়ে প্রশ্ন করিনি। সন্তানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম কার? আল্লাহ। তিনি আল্লাহর নবী। আর নবী তো মনে করেন কেমন হয় সেটা বুঝতেছেন। আল্লাহ জমিনে কোনো বুদ্ধিশুদ্ধি কম, ব্রেন শক্তি কম, দুর্বল, হিকমা জানে না এরকম নবী পাঠাচ্ছে। আল্লাহ সুবহানাহু যাদেরকে নবী বানিয়ে পাঠিয়েছেন সেটা চুজ করেছেন কে? ফিল্টারিং করেছেন কে? আল্লাহ সুবহানাহু। তিনি আহকামুল হাকিমিন, তিনি আজিজ, তিনি হাকিম, প্রজ্ঞাময়, প্রকৌশলী, কৌশলী। কাকে নবী বানালে জাতির সামনে অটল থাকতে পারবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে সব ধরনের ফিতনা দিয়ে রেখেছে। এই ফিতনার ভিতরে একজন নবীকে হকের উপর টিকে থেকে হকের উপর দাওয়াত দিয়ে চালিয়ে যেতে হবে। কথা বুঝেন? এটা এত সহজ মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী বানাচ্ছেন তাদের ভিতরে পূর্ণাঙ্গভাবে আল্লাহ ধৈর্য দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ধৈর্য দিয়েছিলেন। ধৈর্য ছাড়া কেউ দিনের দাওয়াতি কাজ করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, তিনি তার ছেলেকে কুরবানি আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আমি দীর্ঘ বেশি ঘটনা বলবো না, ইতিপূর্বে আপনারা শুনেছেন। যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ফলে তারা উভয়ে আনুগত্য ও তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। যখন বললেন, আল্লাহ বললেন তোমার ছেলেকে কুরবানি করো, তিনি প্রস্তুতি নিলেন। ছেলেকে বললেন, ছেলেও প্রস্তুতি নিলেন। দুজনই আল্লাহর সামনে মাথা নত করে দিলেন। কথা বুঝেননি? একজন কুরবানি দিবে আল্লাহর জন্য, আর একজন কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। দুজনই প্রস্তুতি নিলেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং জয়ী হয়েছেন, দুইজনই পাশ করেছেন। এবার আসেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পুত্র ইসমাইলের পরিবর্তে একটি জান্নাতি পশু, সুন্দর সিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা কুরবানি করান। তিনি পাঠিয়ে দিলেন আসমান থেকে জান্নাতি যে পশুটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বেশ কয়েকজন মুফাসসির তিনি বলেছেন, বাইসুল মুফাসসির তিনি বলেছেন, এই দুম্বাটা যেটা সিংওয়ালা সুন্দর যে চোখওয়ালা সাদা দুম্বা, জান্নাতের ভিতরে 40 বছর ধরে তিনি এই দুম্বাটা চড়ে বেড়াচ্ছিলেন। 40 বছর। কয় বছর? 40 বছর। এই দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার পরিবর্তে পাঠালেন? ইসমাইলের। এটা কি ভাগ ছিল? কথা বলেন। যে দুম্বাটা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে, জান্নাত থেকে, এই দুম্বার মধ্যে কি 7 ভাগ ছিল? 5 ভাগ? 3 ভাগ? 2 ভাগ? কথা বলেন। কোনো ভাগে ছিল না। পূর্ণাঙ্গ একটি কুরবানির বিনিময়ে, পূর্ণাঙ্গ দুম্বার বিনিময়ে পূর্ণাঙ্গ একটি জীবন বাঁচিয়ে দিলেন। কাকে? ইসমাইল। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই বিষয়ে আলোচনা আসবে আমার, আমি এখন করব না, ইনশাআল্লাহ শেষের দিকে আলোচনা আসবে। তাহলে কুরবানি করান, এরই ধারাবাহিকতা উম্মতে মুহাম্মাদি ঈদুল আজহার দিন হালাল পশু কুরবানি করার মাধ্যমে নিজের প্রিয় সম্পদ, অর্থ, কষ্টের টাকা, শ্রমের ঘাম, শ্রম দিয়ে শরীরের ঘাম ফেলে মাথা থেকে চাঁদি পর্যন্ত, মাথার চাঁদি, পায়ের গোড়ালি, শরীরের অতঙ্গ পতঙ্গ দিয়ে সব শক্তি প্রয়োগ করে, সময় দিয়ে দাঁড়িয়ে থেকে দীর্ঘদিন কষ্ট করে টাকা ইনকাম করে ওই কষ্টের টাকা, প্রিয় টাকা, আপনার মহব্বতের টাকা দিয়ে একটা প্রাণী কিনে আল্লাহর জন্য কুরবানি করা, উৎসর্গ করা এত সহজ মনে করেন না। তবুও যদি কবুল না হয় তাহলে আপনি ব্যর্থ। কথা বুঝলেন? এক বেচারার একটা ছেলে ছিলেন, একটা উদাহরণ দিচ্ছি বুঝবেন। শীতের কনকনে শীত গেল, এই যে গেল, কয়দিন হলে গেল না? এবার তো আগে তো যেরকম শীত হয়েছে তেমন মানুষের পোশাক ছিল না। তাই আমি দেখতাম যে তারা খেরকুটো দিয়ে, আপনার পল দিয়ে জায়গায় জায়গায় আগুন লেগে আগুন এরকম নিজেকে শরীরকে তাপ দিত। এখন গাছ নেই, এখন পোশাক পাতির অভাব নেই, এত পোশাক।
বেচারা যখন ঘুম থেকে ফজরের টাইমে উঠতে সালাতের জন্য, ফজরের সালাতের জন্য জামাতে সালাত আদায় করবে, তখন ছেলেটা আপনার কম্বলের ভিতরে ঘুমায়। বাপেকে দেখে সে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যে সালাত আদায় করে। একদিন হঠাৎ করে বাপকে বলছে, বাবা এই যে কষ্ট করে তুমি ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাত পড়তে যাও মসজিদে, এই সালাতটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে তুমি শক্ত ধরা খাবে। কথা বলে না, কি খাবে? ইবাদত করার পরে পরীক্ষার প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো লেখার পরে যদি রেজাল্ট ঠিক মতো না আসে, তাহলে আর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ইবাদত করার পরে যদি ইবাদত কবুল না হয় আল্লাহর কাছে, তাহলে আপনার অবস্থা কি হতে পারে এবার আপনি ভেবে দেখেন। এই চিন্তা কি করি? আপনি কি মনে করছেন যে আমি ইবাদত করলাম, ছেড়ে দিলাম, কবুল হয়ে গেছে, এরকম বিষয়? জি না। এই যে আজকে ফজরের সালাত আদায় করেছেন, এই আজকে ফজরের সালাতের জন্য মরার আগ পর্যন্ত আপনাকে কাঁদতে হবে, আল্লাহ আমি অমুক তারিখে অমুক দিনে অমুক রাতে বা জুমার রাতে ফজরের সালাত আমি আদায় করেছি, এই সালাতটা তুমি আমার কবুল করো, তুমি আমার ব্যর্থ করো না। মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে হবে, আল্লাহ তোমার ইবাদত কবুল করো। যদি কবুল হয়ে যায়, সারা জীবনের ভিতরে 2 রাকাত সালাত যদি আপনার কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 রাকাত সালাত নিয়ে সে জান্নাতে যাবে। তা আপনি তো বলেন না, বলবেন কোন? বলার সময়টা কি আছে? টাপটিপটিকে সালাত পড়ে যাচ্ছেন, কবুল হবে না হবে সেটা আল্লাহর বিষয়। কবুল করুক বা না করুক, আমারটা আমি করে যাচ্ছি। বিষয় কিন্তু এরকম না, বিষয় কি এরকম? তাকে সন্তুষ্ট করে ইবাদত করতে হবে। কাকে? শুধু কি সালাত? সবটা বিষয়, প্রত্যেকটি কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। এর জন্য আপনাকে দিন রাত কাঁদতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই কুরবানি অর্থ আরবি, কুরবান শব্দটি উর্দু ফার্সিতে দুটি মিশ্রিত আছে, কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। এর অর্থ কি? নৈকট্য। আরবি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন, উভয়ের অর্থ নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর নিকটবর্তী হওয়া। কি দিন? সূরা মায়দার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন এই ওসিলা বলতে পীর ধরার কথা বলে না। আপনি বুঝেছেন যে ওসিলা বলতে পীর ধরো। পীর কে? ওই যে খানকায় বসে আছে, পরনে কাপড় নেই, সালাত নেই, দিন রাত শিরিক টিলে ব্যস্ত আছে, ওকে ধরলে পরে জান্নাত পাওয়া যাবে। ঠিকই আছে, ওকে ধরলে জান্নাত পাওয়া যাবে না, ওকে ধরলে জাহান্নাম পাওয়া যাবে। এটাই বাস্তব। তা আল্লাহ বলছেন আল্লাহর সান্নিধ্য অর্জন করো। এই ওসিলা বলতে আল্লাহর সান্নিধ্য অর্জন করো, আল্লাহর নৈকট্য অর্জন করো, আল্লাহর নিকটবর্তী হও। তোমার উত্তম ইবাদত দে। কি দে? ইবাদত দে। নৈকট্য অর্জন করো, আল্লাহর সান্নিধ্য অর্জন করো। কি দিয়ে বলে তো? ভালো কল্যাণময় কাজ দিয়ে। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কল্যাণময় কাজ দিয়ে সন্তুষ্ট করতে হবে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেছেন। এবার আসেন, তাহলে এখানে অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, নৈকট্য লাভ করা এবং নিকটবর্তী হওয়া। কিসের মাধ্যমে? কুরবানি, পশু কুরবানি দেওয়ার মাধ্যমে। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে থাকতে হবে আপনাকে। ইসলামী পরিভাষায় কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য পশু জবাই করা হয়। কোরআনে কুরবান শব্দটি 3 জায়গায় এসেছে। কয় জায়গায়? 3 জায়গায় এসেছে। এক জায়গায় পাবেন সূরা ইমরানের 183 নম্বর আয়াত, আরেক জায়গায় পাবেন সূরা মায়দার 27 নম্বর আয়াত, আরেক জায়গায় পাবেন সূরা আপনার আহকাফের 28 নম্বর আয়াত। এই 3টি জায়গায় কুরবানির আয়াত এসেছে, কুরবান শব্দটি এসেছে। তাহলে এর দ্বারা আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে
কুরবানি যেটি করেন, উট করেন আর গরু করেন, ছাগল করেন আর ভেড়া করেন আর দম্ভ করেন, যেটা করেন, যে পশুগুলো কুরবানির জন্য হাদিসে এসেছে, 5 ধরনের কুরবানি পশু এসেছে। তা আপনাকে সেই কুরবানি যেটি করেন, ছোট হোক তারই ছোট হোক, যতটুকু হোক, সেটাই আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে হয়, আর সেটা যাতে হালাল হয়, সেটা যাতে উত্তম হয়, সেটা যাতে আল্লাহ পছন্দ করে, শুধু শুধু আল্লাহর জন্য খালেস হৃদয়ে একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহর জন্য উৎসর্গ করব। কি? কুরবানি, পশু। বহু লোকের কুরবানি হাজার হাজার মানুষ কুরবানি দিচ্ছে। আপনি কালকে আমাদের দিন দেখতে পাবেন কয়জন একটা কবুল হয়েছে। বাস্তবে তো এরকম নেই যে তার কুরবানি সে আগুনে করে দিবে। এটাতে এই নবীর জামানায় বিধান না। আগেকার নবীর, আগে আদম আলাইহিস সালামের যুগে ছিলেন, বিভিন্ন গোত্রের বিভিন্ন নবীর যুগে ছিলেন যে কুরবানি যেটা আল্লাহর কাছে কবুল হতো সেটা আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিত। আমাদের জামানায় কি সেটা আছে? সেটা নেই। সেটা যদি থাকতো তা আজকের অবস্থা যে কী হতো তাহলে আপনি বুঝতেই পারতেন আজকের অবস্থা কী হতো। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তো এবার আসেন, এই ঈদ বলতে আমরা বুঝি আনন্দ খুশি। আসলে কি আনন্দ খুশি? কি দিয়ে আনন্দ করবেন? আপনার আনন্দ হচ্ছে আমি আল্লাহর জন্য একটা পশু উৎসর্গ করতে পেরেছি, কুরবানি দিতে পেরেছি, আল্লাহর জন্য আমি একটা পশু জবাই করে দিতে পেরেছি, এটাই আপনার আনন্দ। আল্লাহকে খুশি করার জন্য আমি একটা পশু প্রাণী আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পেরেছি। আল্লাহর শুকরিয়া, তাসবিহ, তাহলিল, কত জিকির রয়েছে, সেগুলো আপনি করবেন। সামনের জন্য আমার আলোচনা আসবে জিলহজ মাসের 1 থেকে আপনি 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে তাদের 2টি দিন ছিল, সেখানে তারা মানুষ ওই 2টি দিন আমোদ ফুর্তি করত। বছরে তারা 2টি দিন পালন করত, যে দিন ছিল এই দিনে 2 দিনে তারা আমোদ ফুর্তি, খেলাধুলা, বিভিন্ন কাজে নিমজ্জিত থাকতো। এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই 2টি দিন কি? তারা বলল, ইসলামের পূর্বে জাহেলিয়াতের সময় এই 2টি দিন আমরা খেলাধুলা করতাম। কথা শ্রবণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন এই 2 দিনের পরিবর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য উত্তম 2টি দিন দিলাম। সেই 2টি দিন হচ্ছে, একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর। কথা বুঝেন? জাহিলি যুগে যে তারা যে আমোদ ফুর্তি করত, ওই আমোদ ফুর্তি আবার এই উম্মতের ভিতরে চলে আসবে। কথা বুঝেন? এই জমিনে 3 ক্যাটাগরির লোক 3 ভাগে পশুর উৎসর্গ করে। 1 ক্যাটাগরির লোক দেখবেন খানকায়, দরগায়, মাজারে, মন্দিরে, বিভিন্ন জায়গায় পশু কি করে? উৎসর্গ করে। আছে না? আছে। আরেক শ্রেণীর মানুষ পাবেন যে পশুকে পানির ভিতরে চুবিয়ে ডুবে রেখে সেখানে আপনার ধারাল তরল দিয়ে, ধারাল ছুরি দিয়ে ঘাই করে রক্তাক্ত করে আপনার পানিকে লাল করে তারা উপরে উঠে হাসে, আমোদ ফুর্তি করে না? দেখছেন? আছে। আরেক শ্রেণীর মানুষ আছে যে তারা শুধু আল্লাহর জন্যই কুরবানি করে। আছে না? নেই? তারা শুধু আল্লাহর জন্যই করে। আর পশুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দিয়েছে আমাদেরকে, তাই না? এমনি দিয়েছে। এর শুকরিয়া আছে না? নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য কুরবানির বিনিময় করে, নিয়ম করে, কুরবানির জন্য একটা নিয়ম দিয়েছি। আমি পশু উৎসর্গ করবে আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন আমার জন্য নিয়ম দিয়ে পাঠিয়ে দিয়েছি তাদের জন্য। আবার পশু প্রাণী দিয়েছি, জন্তু দিয়েছি, এবং তারা আমার জন্য কুরবানি করব। এবং ওই কুরবানি পশু থেকে
ওই কুরবানির গোশত থেকেই তাদের রিজিকের ব্যবস্থা হবে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আমরা দুটি জিনিস পেলেন, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট পাবো, আরেকটি হচ্ছে এই কুরবানির গোশত আমরা কি করতে পারবো? খেতে পারবো, নিজেও খাবো, আরেকজনকে খেতে দেব। বিষয় কিন্তু এইরকমই। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ইতিহাস আপনারা শুনেছেন, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির বিধান চলে আসছে, চালু ছিল। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। কোরআন আছে না? আছে। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হাক্কি ইয কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদমের দুই পুত্রের খবর তিনি কোরআনে উল্লেখ করেছেন, ঘটনা তিনি উল্লেখ করেছেন। সঠিকভাবে জানিয়ে দাও, আমাদের নবীকে বলছেন যে আপনি সঠিকভাবে জানিয়ে দেন আপনার পিতা আদম তার দুই সন্তান হাবিল কাবিল যে কুরবানি করেছিল আমার জন্য, এই বিষয়টা আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। উভয়ে যখন একটি করে কুরবানি হাজির করেছিল তখন তাদের একজনের নিকট হতে কবুল করা হলো, আরেকজনের নিকট হতে কবুল করা হলো না। একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। হাবিলের কুরবানি গৃহীত হলো, কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করা হলো। ছেলে কিন্তু বেশি গুম এটা কি কুরবানি? আল্লাহর আদেশ, বিধান, আল্লাহ বলছেন। কিন্তু এখানে একটি কথা আল্লাহ বলেছেন, সেই কথা বলার কারণে আমি কথাটা তুলে ধরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কথা বলেছেন, একটি করে কুরবানি। এখানে আল্লাহ বলেছেন একটি করে কুরবানি হাজির করেছিল। এক ভাই একটি কুরবানি হাজির করেছিল, আরেক ভাই একটি কুরবানি হাজির করেছিল, তো দুটি। কয়টা হলো? এখানে কি ভাগ ছিল? কথা বলে না, ভাগ ছিল 7 ভাগ, 5 ভাগ ছিল না। তাহলে আল্লাহ বলছেন একটি করে কুরবানি হাজির করা হলো, উপস্থিত করা হলো, একজনেরটা কবুল করা হলো, আরেকজনটা কবুল করা হলো না। অর্থাৎ একজনেরটা আকাশ থেকে আগুন এসে পড়িয়ে দেওয়া হলো, মানে তারটা কবুল হয়েছে, আর যারটা কবুল হয়নি তারটা পড়িয়ে দেওয়া হয়নি। এখানে লম্বা ঘটনা আছে, সূরা মায়েদার আপনি 27 থেকে দেখবেন, প্রায় 40-48 পর্যন্ত বিস্তারিত আপনি পড়বেন। পরে দেখেন আল্লাহ কি বলেছেন এখানে। তো সেখান থেকে হিংসা শুরু হয়ে গেল, আমার ভাইয়েরটা কবুল হলো, আমারটা কবুল হলো না, একটা প্রতিহিংসা, অপমান হয়েছে, তখন তাকে হত্যা করে দেওয়া হলো। এই ঘটনা আমি বলবো না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি কথা বলেছেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখানে কি হতে হবে? মুত্তাকি রাস্তায় পড়ে থাকে, যে সুদ ঘুষ হারাম, জুলুম অত্যাচার নির্যাতন, আত্মসাৎ, দুর্নীতি, মিথ্যা ছলছতরি, প্রতারণা, ধোঁকা দিয়ে টাকা ইনকাম করে নিয়ে এসে বড় বাজার থেকে যে আপনার সে যে বাজারই যান হোক, যে আপনি গাবতলি যান আর যেখানেই যান, বড় বাজার থেকে 3 লক্ষ টাকা কুরবানি নিয়ে এসে গলায় পশুর গলায় একটু মালা দিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে জনগণকে দেখালেন, দেখো আমার কুরবানি গ্রামের বাজার শ্রেষ্ঠ। বলো শ্রেষ্ঠ তুমি কি করে বুঝলে? তোমার টাকাটা হারাম হবে না। আর এখানে টাকা হারাল হলে কুরবানি কবুল হবে না যদি উদ্দেশ্য কার না হয়, আল্লাহর জন্য হয়। আর উদ্দেশ্য আল্লাহর জন্য হয়েছে খালেস হৃদয়ে, কিন্তু মুমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়নি, তাও হবে না। কে খুঁজে? ওই যে গত জমায় যে আমি হজের কথা বললাম, হজ কিভাবে করেন? কুরবানির অবস্থাতে। কেউ কি ভাবে যে আমি যে 1-1.5 লক্ষ টাকা ব্যয় করতেছি, মানে আল্লাহর জন্য উৎসর্গ করতেছি, একটা প্রাণীর মাধ্যমে প্রাণী কিনে আল্লাহর জন্য কুরবানি করতেছি, এটা কবুল হবে কিনা, এটা কুরবানি কেনার আগে ভাবতে হবে। কথা ঠিক কিনা? ইবাদত করার আগে সেই ইবাদত নিয়ে আবার গবেষণা করতে হবে
কোন পদ্ধতি, কোন নীতি, কোন থিওরি, কোন উদ্দেশ্য, কার সন্তুষ্টি, কোন নিয়মে ইবাদত করলে আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো, আল্লাহর কাছে পৌঁছতে পারবো, সেইভাবে সেই পন্থা, সেই তরিকা, সেই নীতি আপনাকে আগে জানতে হবে। তাতে ইবাদত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অল্প থেকে অল্প হোক, তবু জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার এবং মানব তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ছাড়া কোনো কিছু কবুল করেন না। হ্যাঁ, মুত্তাকিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই সে করুক আল্লাহর জন্য, তিনি সেটা কবুল করে নেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই যুগে কুরবানি কবুল হওয়ার নির্দেশ ছিল যে এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে যেত, অর্থাৎ পুড়িয়ে দিত। যে কুরবানিকে উক্ত কোরআনে উল্লেখ করা হয়েছে, বিস্তারিত বলা হয়েছে, অগ্নি গ্রহণ করতো না, সেই কুরবানিকে প্রত্যাখ্যান মনে করা হতো। অর্থাৎ যে কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন সে পুড়ে দিত না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেননি, এটা বোঝা যেত। কোরআনের বিবরণী এটা পাওয়া যায়। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজকে যদি ওই বিধান থাকতো, আদম আলাইহিস সালামের 2 ছেলে যে কুরবানি করেছিলেন, ওই বিধান যদি আজকে থাকতো, আকাশ থেকে যে আগুনে সেই কুরবানি পশু পুড়ে দিত, তাহলে 100-র ভিতরে 99 জন মানুষ ফেল করত। কথা বুঝিনি? তা আলহামদুলিল্লাহ আল্লাহ এই বিধান আর রাখেন নাই। আল্লাহ আমাদের জন্য এমন একটি বিধান করে দিলেন, হারাম দাও আর হালাল দাও, সুদ খেয়ে দাও আর ঘুষ খেয়ে দাও, দুর্নীতি করে দাও, যেভাবে দাও তুমি দাও, মানুষ বুঝতে খাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানে রেখেছেন, এটা আমি প্রকাশ এখন করব না, ওটা প্রকাশ হবে কিয়ামতের মাঠে। কথা বলছেন? তা আজকে দেখা যাচ্ছে, আমি গত জমে একটা কথা বলেছিলেন যে একটা মুসলিমকে আমি একটা পরশুদিন ফজরের সালাতের পরে এক মুসল্লির সাথে এখানে সালাত পরে আমি কিছু কথা বলেছিলাম যে আজকে আমার এক ভাই বলল সে একটু মনক্ষুণ্ণ আমার উপরে। তা আমি বললাম মনক্ষুণ্ণ করার কিছুই নেই, আমি যে কোরআন হাদিস থেকে কথা বলেছি হক কথা, আপনি কি আমাকে টাকা দিয়েছেন? টাকার বিনিময়ে বলেছি? আমি আপনাকে হক কথা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। হকটাই ভাই আপনাকে জানাই কে বর্তমান। হক বলাও যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। এই প্রযুক্তির সময় যে যাচাই বাছাই করে বই পুস্তকের শেষ নেই। যান আপনি অন্ধ মার্কেটে যান, উপরতলা যে দেখবেন কত রকমের বই পুস্তক এখানে দিয়েছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আপনাকে আমি লিখতে দিতে পারবো যতগুলো কিতাব ওখানে দেখতে পারবেন, শতকরা যদি আপনার 1 কোটি কিতাব থাকে, তা তারই ভিতরে দেখেন যদি আপনি 10 ভাগ করেন, 1 ভাগ সত্য পাবেন আর বাকি 9 ভাগ মিথ্যা পাবেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। শুধু বুজুর্গের কিচ্ছা কাহিনী, হেকায়েতে সাহাবা, তারপর আর কত রকমের দেখবেন জ্ঞানী দেখবেন পরিপূর্ণভাবে দেওয়া আছে। ফাজলে আমল, ফাজলে জিকির, ফাজলে হজ, ফাজলে সাদকা, কত আছে। ফাজলে জিহাদ নেই, ওটা নেই, ওটা করতে কষ্ট আছে। যে হোক, এই বিষয়টা আমি বললাম, তিনি একটু মনক্ষুণ্ণ। তা আমি বলেছিলাম আমার কাছে, আমি এইভাবে বলেছিলাম, আমার কাছে মুসলিমের ভাব দেখে লাভ নেই। আপনি কি পরিমাণ মুসলিম, কতটুকু আপনি আল্লাহর সৎ বান্দা, এটা আল্লাহর কাছে প্রমাণ হতে হবে, আল্লাহর কাছে হতে হবে। টুপিদারি মুখে থাকলে আপনাকে মুসলিম বলবো, আমি আপনার সুরত থেকে বলছি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আপনাকে মুসলিম হতে হবে। মানুষের কাছে মুসলিম সেজে কোনো লাভ নেই। কার কাছে হতে হবে? প্রকৃত মুসলিম আল্লাহর কাছে আপনাকে হতে হবে। আল্লাহ যদি পিছনের মাঠে আপনাকে ঘোষণা করে দেয়, হে পৃথিবীর মানুষ, আদম থেকে শুরু করে জেনে চান সবাই তোমরা এখানে উপস্থিত, তোমাদের ভিতরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অমুক ব্যক্তি অমুক নাম, ইনি ছিলেন মুসলিম, আমি আল্লাহর কাছে আমার চোখে আমার দৃষ্টিতে উনি মুসলিম ছিলেন, তাহলে তিনি সাকসেস। আর আপনার সারা পৃথিবীর মানুষ যদি একটা প্ল্যাটফর্মে, একটা জায়গায়, ময়দানে আপনি মাঠে জমা হয়ে যদি আমাকে ঘোষণা দেন ইমাম সাহেব মুসলিম, কাজ হবে না যদি আমি আল্লাহর কাছে মুসলিম বলে গণ্য না হই। তা আমি কিছু এরকম কথা বলেছি, মন খারাপ। কোরআন সুন্নাহ সঠিক কথা বললে যার কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে তার ভেতরে মুনাফিকের লক্ষণ আছে, সে মুনাফিক।
কথা বোঝেন? আর যারা কোরআন এবং সহিহ হাদিসের বিবরণ শুনলে, হক কথা শুনলে যার অন্তর প্রশস্ত হয়, ভালো লাগে, হ্যাঁ আমার ভিতরে এই অন্যায় আছে, সে পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার ভিতরে আরো হক জিনিসগুলো বেশি ঢেলে দেয়, তাকে আল্লাহ পূর্ণাঙ্গ হেদায়েতের উপর দাঁড় করে রাখবেন। যে নিয়ত দূরের কথা, মন খারাপ করবে আর লক্ষণ ভালো না, এই ক্যাটাগরির মানুষ থেকে দূরে থাকবে। এটা আপনাকে আমি বললাম, কারণ ওর আচরণ, ওই মুনাফিকি কিছু লক্ষণ আপনার ভিতরে আসবে। আমি আজকে ফজরের সালাতে বললাম যে আমরা কয়েকজন একটু আলোচনা করলাম, তারই ভিতরে আমি একটু দাঁড়িয়ে থেকে কথা বলেছিলাম যে আমরা এমন মুসলিম, কোরআন সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, ওই কথাটা যদি আমার ব্যক্তিগত ছাপট অনুযায়ী হয়, নিজের মন মতো হয়, নিজের সুবিধা অনুযায়ী হয়, তাহলে আমি নেই। যদি আমার সুবিধার বিরোধিত হয়ে যায় তাহলে আর নেই না। আমরা এই ক্যাটাগরি মুসলিম করা ঠিক কিনা? আপনি দেখেন তদন্ত করে, তা আপনি কে মুসলিম বলবেন? আল্লাহকে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দিন বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। যে জিনিসগুলো আমি বলছিলাম যে কুরবানির ইতিহাস আজকে নতুন নয়, এটা আদম থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। বর্তমান কুরবানি ইতিহাস, বর্তমানে আমরা যে কুরবানির সাথে পরিচিত, তা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হিসেবে অনুসরণীয় এবং অনুকরণীয়। তিনি ছিলেন তাওহীদের পূর্ণাঙ্গ অনুসারী। যে তাওহীদ ছিল তার ভিতরে পূর্ণাঙ্গ তাওহীদ তার ভিতরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল। যখন আল্লাহ বললেন যে ইয ক্বালা লাহু রাব্বু আসলিম, হে ইব্রাহিম তুমি বলো আসলিম, আত্মসমর্পণ করতে যখন আল্লাহ বললেন, তখন তিনি চট করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি উভয় জগতের প্রতিপালকের বিধানের কাছে আমি আত্মসমর্পণ করলাম। সঙ্গে সঙ্গে সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, সঙ্গে সঙ্গে আমি আত্মসমর্পণ করলাম। কার কাছে? আল্লাহর কাছে। আর আপনি কি বলতেন? একটু দেরি করি, এটা 24 সাল চলছে, 25 সালে দেখা যাবে কি হয়। কথা বুঝেননি? তা আপনি কি আল্লাহর মনোনীত বান্দা হতে পারবেন? অসম্ভব। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো। দিন রাত আপনাকে বলতে হবে, আল্লাহ আপনি যত বিধিবিধান দিয়েছেন এই জমিনের উপরে আমাদের জন্য, আমি সব বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করলাম। তবে আপনি যদি আমাকে শক্তি না দেন, সামর্থ্য না দেন, না করার শক্তি না দেন, তাহলে আমি করতে পারবো না। আপনার কাছে আমি সাহায্য চাই আপনার বিধিবিধান মানার জন্য, যেটা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। আপনি বিধিবিধানের কাছে আমি আত্মসমর্পণ করতে পারি। যেখানে যে বিধিবিধান আপনি দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, সেখানে যাতে আমি ওইভাবে করতে পারি। আপনি যেভাবে করতে বলেছেন সেভাবে আপনি আমাকে করার তৌফিক দান করেন। আর আমি যদি জমিনের উপরে আপনার গোলাম হয়ে বেঁচে থাকতে পারি, অন্য কারণ নয়, গোলাম শুধু কার? আল্লাহর জন্য। তার ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘটনা আমরা বলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দেখেন আল্লাহ কি সুসংবাদ দিলেন তাকে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ধৈর্যশীলের কথা আল্লাহ বলেছেন। আজকে ধৈর্যশীল সন্তান আছে? কই পাবেন? বাপও ধৈর্যশীল নয়, ছেলেও ধৈর্যশীল নয়। এরকম চাইতে হবে আল্লাহর কাছে। তারপরে দীর্ঘদিন যখন পারে গেল, ছেলে যখন হাঁটা চলা করা, দৌড়ানো শিখলো, এক পর্যায়ে নিজের বুঝলো যে নিজে সব কিছু করতে পারে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়স পৌঁছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কি করছি? জব করছি, কুরবানি করছি। এখন তুমি বলো তোমার মতামত কি, তোমার অভিমত কি? অভিমত কি তোমার? তুমি কি বলতে চাইছ? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। কথা বুঝলেন? আর আপনি বলতেন
তোমার এই ওহী মিথ্যা, তোমার এই স্বপ্ন মিথ্যা। এটা কি হতে পারে মানুষে মানুষকে জবাই করবে? কথা বলবে। কিন্তু কি বললেন? আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলে যেমন বাপ তেমন। আসলে কি কুরবানি করবেন তার ছেলেকে? আল্লাহ করাবেন। দেখেন আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়ই একমত হলেন, ঠিক হয়ে গেলেন, কোনো কারো দ্বিমত নেই। দেখেন যে কোনো কাজ করতে গেলে স্বামী স্ত্রী যদি একটা পরামর্শ করেন, দুজনের পরামর্শ একটা হতে হবে। একদিন আরেক দিকে টান দেন, আরেকদিন আরেক দিকে টান দেন, ওই কাজে সফলতা আসবে না। আসবে না, সেটা সব বিষয়ে। তা আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আনুগত্য মাথা নুয়ে দিল, মানে আত্মসমর্পণ করলো আমার বিধানের কাছে, ওয়ানাদাইনাহু আয়া ইব্রাহিম, আমি তখন তাকে ডাক দিয়ে বললাম, কাকে? ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, স্বপ্নে দেখা আদেশ তুমি সত্য পরিণত করেছো ইব্রাহিম, এইভাবে আমি সৎকর্মশীল ব্যক্তিদেরকে, মুমিনদেরকে আমি এইভাবে প্রতিদান দিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, অবশ্যই এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট একটা পরীক্ষা তোমার উপর ইব্রাহিম। আমি এটা চাই না যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি কি করো, তুমি আমার জন্য কি করতে চাও। আমি এক মহান কুরবানি বিনিময়ে পুত্রটিকে ছেড়ে নিলাম। দেখেন এখানে যখন বাচ্চাকে নিয়ে আপনি শুয়ে দিলেন, বিবরণে যেটা আসে, তখন এখন এখানে মুফাসসির বিভিন্ন হুজুর ইমাম সাহেব জুমার খুতবায় বলছেন যে যখন শুয়ে দিলেন, চোখ বাঁধলেন, হাত পাও বাঁধলেন, তারপরে আপনার ছুরি ধার দিলেন, ছুরি ফেসে কাটে না, ছুরি ফেলে দিলেন, পাথর দিয়ে খণ্ড হয়ে গেল, সব হুজুরের মিথ্যে কথা। আর এই সবগুলো ওহী এসেছে শয়তানের পক্ষ থেকে হুজুরের কাছে। কথা বুঝলেন? আবার বলেছে যে প্রিয় বস্তু, কোরআনে কথাই আছে প্রিয় বস্তু তুমি দেখাতে পারবা? আর প্রিয় বস্তু আবার শয়তান, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হাজরাকে বললেন তুমি ইব্রাহিমকে সাজে গুজিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, আমি একটু নিয়ে এসে ঘুরে, কিন্তু জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। শয়তান বারবার এসে হাজরাকে বলছে, হাজরা তুমি কি জানো যে ইব্রাহিম ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? কথা বুঝেন? এগুলো সব মিথ্যা কথা, এসব কি মিথ্যা কথা। বাপও নবী, ছেলেও নবী। তো চিন্তা করছেন শয়তান কোন জায়গায় ঢুকেছে? হুজুর এইভাবে বক্তব্য দিচ্ছে জুমার খুতবায় মিম্বরে উঠে, হুজুর পড়াশোনা করে না, এটাই বাস্তব। হুজুর মৃত্যু আর জনগণকে মৃত্যু বানাচ্ছে, কথা ঠিক কিনা? এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এখানে আমি একটা গ্রাম আপনাকে এনে দিব কোরআন থেকে। দেখেন আল্লাহ যখন বললেন যে আমি যে তোমাকে পরীক্ষা করছি, তুমি জবাই করো, যখন তিনি বাচ্চাকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, শোয়ে দিলেন, ছুরি নেওয়ার জন্য যখন প্রস্তুতি হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তৎক্ষণাৎ, যেখানে সুম্মা আসে অতঃপর, একটু পরে, কিন্তু ওয়া যেখানে ব্যবহার হয় সেখানে আর দেরি নেই, তৎক্ষণাৎই আল্লাহ বলছেন আমি তৎক্ষণাৎই আকাশ থেকে দুম্বা তার ছুরির নিচে দিয়ে দিলাম। জিবরাইলের মাধ্যমে এসে ছুরির নিচে দিয়ে দিলাম, তৎক্ষণাৎ আমি দিয়ে দিয়েছি, আমি আল্লাহ দেরি করিনি। আর হুজুর বলছে কাটে না, ফেসে না, তা উঠে না, বাবা তুমি চোখ বাঁধো, তাছাড়া তোমার কষ্ট হবে, মায়া লাগবে, মহব্বত লাগবে, এগুলো এত কথা আছে, পাইছে কই? আল্লাহ তুমি আমাদের এই মিথ্যা চলছে দেখতে আমাদের বাঁচিয়ে রাখো।